গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ভিডিওটি এটি হচ্ছে ইসি এবং আইটি ডিপার্টমেন্টের জন্য এবং অবভিয়াসলি জেআইএস গ্রুপের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। ওকে, জেআইএস গ্রুপের আন্ডারে কী কী কলেজ? এনআইটি, নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, জিএনআইটি, জেআইএস কল্যাণী। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কাছে এই তিনটে কলেজ থেকে আসে, যার জন্য আমি এই তিনটে কলেজের নাম বলছি। জেআইএস গ্রুপের আন্ডারে আরও অনেক কলেজ আছে। যাই হোক, আজকের অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে, আমি তোমাদের জন্য একটা ব্যাচ স্টার্ট করছি। তো যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকো তোমাদের প্রিপারেশনের জন্য, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে আমি আমার একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে দিব্যেন্দু কনাই। তোমরা এক্সামের আগে আমার চ্যানেল থেকেই প্রিপারেশন নিয়েছো। যদিও তোমাদের এক্সাম নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে, এবং সত্যি বলতে তোমাদের যে কোশ্চেন হয়েছে, স্পেশালি ইসি অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট, কোশ্চেন দেখে আমিও স্যাটিসফাইড না। যদি লাস্ট 10 ইয়ার্সের কথা বলি, তোমাদের এরকম কোশ্চেন কখনো তৈরি হয়নি। ওকে, স্পেশালি পার্ট সি এর কথা বলছি। তো অবভিয়াসলি কোশ্চেন একটু অন্যরকম হয়েছে, মানে বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কিন্তু কনসেপ্ট সেম। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ইনিশিয়াল কন্ডিশন আছে, কোনো একটা মেথড অ্যাপ্লাই করে সেটাকে সলভ করতে হবে। কিন্তু হ্যাঁ, এক্সাম হলে হঠাৎ করে এরকম কোশ্চেন দেখলে যে কোনো স্টুডেন্ট সেখানে টেনশন ফিল করবে। ওকে, যাই হোক, তোমাদের কাজ এক্সাম দেওয়া, তোমরা দিয়েছো, বাকিটা স্যারদের ওপর ছেড়ে দাও। যারা খাতা দেখবেন, তোমাদের জন্য যেটা বেটার হবে, যেটা বেস্ট হবে, সেটাই আশা করি তারা করবেন। ওকে, কারেন্টলি আমি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আগে নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে জব করতাম। রিসেন্টলি আমি রিজাইন করেছি, কারণ আমার পিএইচডি কন্টিনিউ চলছে। তো তার জন্য আমাকে ওটাকে ডিসকন্টিনিউ করতে হয়েছে। প্রথমেই তোমাদের ক্লাস সম্পর্কে বলার আগে তোমাদের দুটো ডিপার্টমেন্টের সিলেবাসটা একটু আমি ডিসকাস করে দিই। লেফট হ্যান্ড সাইডে যে সিলেবাসটা আছে, এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইসিই ডিপার্টমেন্টের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস হচ্ছে সব থেকে ছোট সিলেবাস। ওকে, এবং খুব সহজ সিলেবাস। নিউমেরিক্যাল আছে, স্পেসিফিক মেথড থাকবে, তোমাকে জাস্ট ক্যালকুলেটার স্ট্রংলি অ্যান্ড স্মার্টলি তোমাকে ইউজ করতে হবে ক্যালকুলেটার। ওকে, অত্যন্ত ইজি সিলেবাস এবং খুব ছোট সিলেবাস। যেটা হচ্ছে তোমাদের যে সিলেবাস আছে, আমি লাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলি, তো তোমাদের সিলেবাস আমি 1.5 মান্থে শেষ করে ফেলেছিলাম। তোমরা যদি সিনিয়রদের সাথে কথা বলে জানতে পারবে, 1.5 মান্থে আমার কমপ্লিট হয়ে গেছিলো। যদিও তখন আমি সপ্তাহে 2 দিন করে পড়াতাম। ওকে, তার জন্য এই বছর আমি একটু ডিসিশনটা চেঞ্জ করেছি। কীরকম চেঞ্জ করেছি? আমি আগের সেমিস্টারেও আমি দুটো ডিপার্টমেন্টকে একসাথে পড়িয়েছি, কারণ তোমাদের অনেকগুলো টপিক কমন টপিক আছে। কী কী? যেমন তোমরা দেখতে পারো, মডিউল 1 টোটালি কমন আছে। ওকে, মডিউল টু এখানে দেখো সমস্ত এই পোর্শনটা সবটাই কমন আছে। ওকে, তো এই যে টপিকগুলো, এই পুরো পোর্শনটা, আর এটাই অনেকটা পার্ট কমপ্লিট করছে। আর এখানে যে আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টর বলেছে, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকেও এখানেও পড়াতে হবে। এই যে ট্রাই ডায়াগোনাল মেথড আছে, এখানে তোমাদের বলতে হবে, কিন্তু আইটি সিলেবাসে সেটা মেনশন নেই। ওকে, ইসির সিলেবাসে পাওয়ার মেথড আছে, কিন্তু আইটি সিলেবাসে পাওয়ার মেথড নেই। তো ওভারঅল আমি এটাই বলতে চাইছি যে তোমরা দেখতে পাচ্ছ যে মোরাললেস দুটো মডিউল তোমাদের একদম সেম আছে। ওকে, ডিফারেন্স কোথায়? আইটি ডিপার্টমেন্টে মডিউল 3-তে স্ট্যাটিস্টিক্স আছে, আর ইসি ডিপার্টমেন্টে মডিউল 3-তে সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন আছে। ওকে, যার জন্য আমি যেটা আগের বছরও করেছি, এবছরও করব, প্রথমে হয়তো 1 মান্থ অর 2 মান্থ বা অর 1.5 মান্থ এই যে দুটো মডিউল, কমন মডিউল আছে, তোমাদের দুটো ডিপার্টমেন্টকে আমি একসাথে পড়াবো। ওকে, তারপরে তোমাদের আমি দুটো ব্যাচকে ডিফারেন্ট করে দেবো, এই অনলি ফর মডিউল 3। ওকে, তারপর যখন আবার তোমরা টেস্ট দেবে, এক্সাম দেবে, তখন তোমাদেরকে আবার একসাথে সেম ডেটে পড়াবো। ওকে, বেশ, তোমাদের ক্লাস ডিটেলস নিয়ে কিছু বলে দিই। যেহেতু তোমাদের সব থেকে ছোটো সিলেবাস, আমি একদিন করে পড়াবো। ওকে, সপ্তাহে একদিন পড়াবো, এবং 1 hour 30 minutes to 2 hour। ওকে, ডিপেন্ড করছে আমার যে
লেসেন যেটা প্ল্যান থাকবে সেই লেসেন প্ল্যানের ওপর ডিপেন্ড করছে। সাথে কি তোমরা অবভিয়াসলি যেমন আমি পড়াই তোমাদের, তোমরা ক্লাস নোট পেয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস, এই যে ক্লাসটা হবে সেই ক্লাসটা অফলাইনে হবে। ক্লিয়ার? অফলাইন ক্লাস হবে। অফলাইন কোথায় হবে? আমি থাকি হচ্ছে খড়দাতে। ওকে, খড়দা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স অনলি 2 মিনিটস। ওকে, খড়দা স্টেশনের একদম কাছেই। তো যদি কখনো কলেজ বন্ধ থাকে বা হোস্টেল বন্ধ থাকে, সেই সমস্ত ক্লাসগুলো আমি অনলাইন করি। ঠিক আছে, কিন্তু আমার ব্যাচ হচ্ছে অফলাইন ব্যাচ। বেশ, নোটস অ্যান্ড অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলে দিই। তোমাদের যা সমস্ত নোট দেব সমস্ত নোট হবে আমার হ্যান্ড রিটেন নোট। ওকে, তোমাদের অলরেডি যেহেতু তোমরা 3rd সেমিস্টার উঠে যাবে এই এক্সামটা কমপ্লিট হলে, তো তোমরা অলরেডি বুঝে গেছো যে তোমাদের যে কোশ্চেন পেপার বানানো হয় সেই কোশ্চেন পেপারে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে টেক্সট বুকটা ফলো করা হয় দাসপাল, সেই দাসপাল থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, যার জন্য আমার হ্যান্ড রিটেন নোটের 60 to 70% দাসপালকে ফলো করা হয়েছে। ওকে, দাসপালের কিছু কন্টেন্ট পাবে, এক্সাম্পল পাবে, কিছু এক্সারসাইজেরও কোশ্চেন পাবে। বাকি আমি আরও কিছু রেফারেন্স টেক্সট বুক ইউজ করেছি নোটটাকে একটু স্ট্রং বানানোর জন্য। ওকে, আর প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদেরকে আমি একটা করে অ্যাসাইনমেন্ট দেবো, এবং সেই অ্যাসাইনমেন্টটা কি, এই যে হ্যান্ড রিটেন নোট তোমাদেরকে শেয়ার করব সেই হ্যান্ড রিটেন নোটের একদম লাস্টের দিকে থাকবে অ্যাসাইনমেন্ট। এবং প্রত্যেকটা ক্লাসের তোমরা অ্যাসাইনমেন্ট পাবে। তোমরা কি করবে, সেই অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করবে এবং নেক্সট ক্লাসে তোমরা সেটা সাবমিট করবে। ওকে, আমার সবসময় টার্গেট থাকে যে সেমিস্টার এক্সামের 20 to 25 ডেজের আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া। যদিও আগের বছর আমি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছিলাম, এবছরে তোমাদের অনেক তাড়াতাড়ি শেষ হবে কারণ ছোটো সিলেবাস আছে। ওকে, তো আমি যেটা নর্মালি চেষ্টা করি যে যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউলের একটা করে টেস্ট নেওয়ার, তার মানে মিনিমাম তোমরা 3টে মডিউল টেস্ট পেয়ে যাচ্ছ। ওকে, 3টে মডিউল টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর ফাইনাল এক্সামের আগে বা সেমিস্টার এক্সামের আগে তোমাদের ফুল টেস্ট কিছু নেওয়া হবে। আমি চেষ্টা করি মিনিমাম 3টে ফুল টেস্ট নেওয়ার। এই বছর মানে সেকেন্ড সেমিস্টারও আমি পড়িয়েছি। সেকেন্ড সেমিস্টারে কী হয়েছে, তোমাদের এক্সামটা অনেকটা আগে হয়েছে। আর দেখবে ইভেন্ট সেমিস্টার যেগুলো থাকে, ইভেন্ট সেমিস্টারে একটু কম টাইম পাওয়া যায়। ওকে, তো এই সেমিস্টারে যেমন আমি বেশি টেস্ট নিতে পারিনি, সেটা সময়ের অভাবের জন্য, কিন্তু পরের সেমিস্টারে দেখবো অনেকটা টাইম পাবে। যেমন তোমাদের পড়ানো স্টার্ট করছি জুন মাস থেকে, জুন মাসের 17th জুন থেকে স্টার্ট করছি। 17th জুন মোস্ট প্রবাবলি টুয়েসডে হচ্ছে, তো 17th জুন থেকে তোমাদের আমি পড়ানো স্টার্ট করছি। তো 17 জুন থেকে যদি স্টার্ট করি তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওকে, ডিসেম্বর মাসের টেস্ট আমি ধরে নিচ্ছি। তো অনেকগুলো মাস পাওয়া যাবে এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবে এবং অনেকগুলো টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, সিলেবাস তো আমি অলরেডি বলেছি। তো রেজিস্ট্রেশন কিভাবে করবে, রেজিস্ট্রেশন প্রসেস যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। দেখে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে পোস্ট করো। তো তুমি যদি শিওর থাকো যে তুমি অ্যাডমিশন নেবে, তো তোমাকে আমি গুগল ফর্মের একটা লিঙ্ক দেবো। সেই গুগল ফর্মের লিঙ্কে তুমি তোমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল করে দেবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার গার্জেনের গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার, তুমি কোন কলেজের স্টুডেন্ট, ওকে, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এগুলো সব ফিল করে দেবে। আর এই যে গুগল ফর্মের লিঙ্ক, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি ফিল করে দেব। তুমি যদি মানে একদম কনফার্ম থাকো যে অ্যাডমিশন নেবে, তো তুমি সেখান থেকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো, গুগল ফর্মটা ফিল করতে পারো, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট না করলেও চলবে। ওকে, নেক্সট হচ্ছে ফি স্ট্রাকচার। ফি স্ট্রাকচার তোমাদের আমি যেহেতু সপ্তাহে একদিন করে পড়াচ্ছি, আমি এর আগে পর্যন্ত যতদিন পড়িয়েছি আমি 1 ডেজের জন্য 800 ফিস রাখতাম, কিন্তু এই বছর থেকে আমি ফিসটা কমিয়ে দিচ্ছি। ওকে, নর্মালি ফিস বাড়ে, কিন্তু আমি একদিনের জন্য এতটা ফিস আমি চার্জ করব না। তোমাদের জন্য আমি ফিস রাখছি 600 রুপিস। ওকে, এটা পার মান্থ।
তো 600 রুপিস পার মান্থ তোমাদের পে করতে হবে, আর অবভিয়াসলি অ্যাডভান্স পে করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু আমি 17th জুন থেকে স্টার্ট করছি, বলতে পারো হাফ মান্থ আমরা মানে আমাদের এক্সামে এখানে চলে যাচ্ছে, তো যার জন্য এই মাসে তোমরা যখন অ্যাডমিশন নেবে অনলি ফর জুন মান্থ তোমরা 300 রুপিস পে করবে। ওকে, এটা হচ্ছে অনলি ফর জুন মান্থ। ক্লিয়ার? জুলাই থেকে নর্মালি তোমরা 600 করে পে করবে। ওকে, ফি স্ট্রাকচার ক্লিয়ার? আমি আরেকবার বলে দিচ্ছি, আমার ফিস হচ্ছে 600 পার মান্থ। জুন মাসে যেহেতু 17 থেকে স্টার্ট করছি, তো অনলি ফর জুন মান্থ তোমরা 300 রুপিস পে করবে। ওকে, এবং জুলাই মান্থ থেকে তোমরা অ্যাজ ইউজুয়াল আবার 600 রুপিস পে করবে। ক্লিয়ার? যদি কখনো কোনো রিজনের জন্য আমাদের অনলাইন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে, তো সেই সমস্ত অনলাইন ক্লাসের তুমি জুম রেকর্ডিং ভিডিও পেয়ে যাবে। ওকে, অনলাইন ক্লাসে প্রত্যেকের অ্যাটেন্ডেন্স মাস্ট। আশা করি প্রত্যেকের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে পোস্ট করো বা আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে, যেটা তুমি কমফোর্টেবল ফিল করবে। থ্যাংক ইউ সো মাচ।